প্রভু যিশু তিনি এমন একজন ঈশ্বর ছিলেন, তিনি কি করলেন? স্বর্গরাজ্য ছেড়ে পুত্র ঈশ্বর তিনি পৃথিবীতে আসলেন। এবং তিনি শুধু আসেনি, তিনি এমন এমন আশ্চর্য আশ্চর্য কাজ তিনি করেছেন যেটা ইতিহাসের পাতায় এবং বাইবেল ভিত্তিক, মানে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আশ্চর্য, যেটা মানুষের দৃষ্টিতে সম্ভব না এরকম বিষয় তিনি করেছেন। এবং এমন এমন আশ্চর্য কাজ করতেন যেটা অন্যরা অবাক হয়ে যেত এবং এই কথা কি হয়ে যেত? আশেপাশে ছড়িয়ে যেত। তাই সবাই কি করত? যিশু কোথায় আছে, বা যিশু যদি কোনো জায়গাতে যায়, যদি একবার কেউ শুনতে পারে ওই জায়গা দিয়ে যিশু যাবে বা ওই জায়গা দিয়ে যিশু আজকে আসবে, তাহলে কি হতো? এখানে মোটামুটি লোকেরা জড়ো হয়ে থাকতো, বা যাদের সমস্যা আছে, অসুস্থতা হতে পারে, বা যে কোনো ধরনের ভূত আক্রান্ত, বা কারো আত্মীয় হতে পারে, বা কারো চাকর হতে পারে অসুস্থ, যিশুর কাছে যাওয়ার জন্য সবাই এরকম অপেক্ষা করতো। এবং এই কথা কি ছড়িয়ে যেত যে যিশু আজকে এই আশ্চর্য কাজ করেছে, বা অমুক দিন এই আশ্চর্য আশ্চর্য কাজ করেছে। তাই কি সবসময় যিশুর সাথে মোটামুটি লোকেরা এরকম থাকতো, কখন আমি যিশু দেখা পাবো, বা কখন এই যিশুর সাথে একটু সাক্ষাৎ করতে পারবো। এবং যিশু কি করতেন? বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজেও সুস্থ করতেন, স্পর্শ করে, বা অনেক সময় মুখের দ্বারা তিনি কথা বলে ওই রোগী সুস্থ হয়ে যেত। বিভিন্ন ভাবে তিনি কাজ করতেন যিশু। তো প্রভু যিশু তিনিও একটা সময় এক জায়গায় যাচ্ছিলেন, যেহেতু যিশু পুত্র ঈশ্বর, তিনি এত কাজ করেছেন যে আশেপাশে ছড়িয়ে যেত। যারা কষ্টে থাকতো, যারা খুব সমস্যা থাকতো, তারা যিশুর যখন বিষয় শুনেছে তখন কি করত? আমি যিশুর কাছে যাব, আর যিশু যদি এদিকে আসে আমি যিশুর কাছে যাব, যতই চেষ্টা, আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি যিশুর কাছে দেখা করব বা যিশুর সাথে একটু কথা বলবো, এই ধরনের মন মানসিকতা থাকতো। তো প্রভু যিশু একদিন কোথায় যাচ্ছিল? জিরিও থেকে তাদের বের হওয়ার সময় অনেক লোক তার পিছনে পিছনে চলতে লাগলো। হতে পারে এখানে অনেকজন রয়েছে, কিন্তু এক একজনের এক এক রকম উদ্দেশ্য থাকতে পারে। যেমন কেউ হতে পারে অসুস্থতার জন্য এসেছে, কেউ হতে পারে বাক্য শুনতে এসেছে। আমাদের মণ্ডলীতেও কি করে লোকেরা এক একজন এক একটা বিষয়ের জন্য আসে। কেউ হতে পারে সত্যিকার ভাবে যিশুকে বিশ্বাস করেছে সেই জন্য এসেছে, বা কেউ অন্য উদ্দেশ্য নিয়ে আসতে পারে, এরকম লোকেরা। কিন্তু এই জিরিও থেকে বের হওয়ার সময়, জিরিও নগরের একটা ইতিহাস আছে বাইবেলে, যে বলতে পারে প্লাস দিব। মনে আছে জিরিওতে কি হয়েছে? জিরিওতে কি হলো? বিল্ডিং বাইরে করছে। বিল্ডিং না, বিল্ডিং এর প্রাচীর, প্রাচীর একদম পুরো ভেঙে পড়ছে। ভালোই তো বলছো, তোমাকে কিছু ক্লাস দিব, চেষ্টা করব। ভালোই তো শুনি। জিরিও নগর কি ছিল? ওই প্রাচীর ছিল পাশে, ওই রকম মানে ওই নগরটা, কিন্তু এখন ইসরায়েল দেশের আন্ডারে এসে পড়েছে। কনান দেশ তো, হ্যাঁ, ওই দেশের থেকে যিশু যখন বের হচ্ছিল তখন ওই জায়গার ঘটনা। তখন কি হলো? দুইজন অন্ধ তারা শুনতে পেরেছে। তারা মনে আগেও জেনেছে কি যিশু এই কাজ করেছে। যিশু যে কাজ করেছে এটা যেহেতু ছড়িয়ে যাচ্ছে সবার কাছে, তার মানে ওই অন্ধ লোকেরাও তারাও শুনতে পেরেছে। তখন আর দেখো দুইজন অন্ধ পথের পাশে বসেছিল, সেই পথ দিয়ে যিশু যাচ্ছেন শুনে, অর্থাৎ যিশু এদিক দিয়ে আসতেছে। এই যিশু সেই যিশু যিনি অন্ধকেও দেখতে দিয়েছেন, বা অনেক আশ্চর্য কাজও করেছেন, 5000 লোককেও খাবার দিলেন। এই কথা কে শুনেছে? এই দুইজন অন্ধ লোকেরা, ব্যক্তিরা কি করেছে? শুনতে পেরেছে। যেহেতু তারা অন্ধ, তাদের কি ছিল? মনে সব সময় কষ্ট থাকতো। কারণ কি? তারা এই পৃথিবীর এই আলো বাতাস তারা দেখতে পারতো না। আমাদের যখন অসুস্থ হয় তখন আমরা সবথেকে কি চাই? কি চাই? আমি যেন সুস্থ হতে পারি। তাই যে যেরকম ভাবে অসুস্থতা হোক, বা যে যেরকম ভাবে সমস্যায় ভুগছে, সবার প্রথম ক্ষেত্রে কি চায়? সে যেন ওই সমস্যা থেকে আগে যেন বের হতে পারে। যদি শুনে যে আমি এই সমস্যায় ভুগছি, কিন্তু অমুকের কাছে গেলে
এই সমস্যার সমাধান হয়ে যায়। তখন কি করবে সে? প্রাণপণভাবে চেষ্টা করবে যে ওই ব্যক্তির কাছে যাওয়ার জন্য। এই আজকের এই দুজন লোক, অন্ধ লোকরা, তারাও কি যিশুর কথা শুনেছে, যিশু এদিক দিয়ে আসতেছে, তার মানে এখন হচ্ছে সুযোগ। কি সুযোগ? যিশুকে ধরতে হবে, যিশুর কাছে আমার সমস্যা বলতে হবে। আপনারাও মন্দিরে কেন এসেছেন? এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু প্রথমে কি ছিল? প্রথমে আমরা কি করলাম? আপনাদের বাসায় গিয়ে বা ব্যক্তিগতভাবে হোক, যে কোনো জায়গায় হোক, যিশুর কথা কি আপনাদেরকেও বলেছি, বা আপনি অন্যের কাছ থেকে শুনতে পারেন যিশুর কথা। যিশুর কথা শুনে শুনে কি বাস্তবিকভাবে এখন মণ্ডলীতে উপস্থিত হচ্ছেন প্রতিনিয়তভাবে বা আসতেছেন। তো এই রকম এই অন্ধ ব্যক্তিরা দুইজন, তারাও যিশুর কথা শুনেছে। হ্যাঁ, যিশু পারবে আমাকে সুস্থ করতে, কারণ যিশু এই কাজ আগেও করেছে, আমি এটা শুনেছি। তার মানে এই রাস্তা দিয়ে যিশু আসতেছে, ওই যিশুকে এখন ধরতে হবে। যতই যাক হোক, ঝড় হোক, কষ্ট হোক বা বন্যা হোক, কিন্তু যিশুকে দরকার। তখন ওই যে লোকেরা, অনেক লোক ছিল, অনেক লোক ছিল, ওর মধ্যে দিয়ে যিশু যাচ্ছে। এখন কে যে যিশু এটা তো আর বোঝা যায় না। তখন কি করলো? তারা চেঁচিয়ে বললো। কি চেঁচিয়ে বললো? তারা চেঁচিয়ে বললো, প্রভু দাউদ সন্তান, আমাদের প্রতি করুণা করুন। আমাদের প্রতি মানে এখানে দুইজন যেহেতু, তাই কি বলা হচ্ছে? আমাদের প্রতি। তারা কি চাচ্ছে? তারা করুণা চাচ্ছে। করুণা মানে হচ্ছে তাদের এই জীবনে তারা কিচ্ছু করতে পারবে না। কারণ যদি ইতিহাসে যাই, আগে, এখন বর্তমানে চিকিৎসা ভালো, উত্তম বা উন্নত চিকিৎসা আছে, কিন্তু এই সময় অন্ধ যারা ছিল তাদের কোনো এরকম চিকিৎসা ছিল না। তার মানে তাদের জীবন বলা যায় শূন্য বা ভ্যালুলেস। তার মানে তারা কি চাচ্ছে এখন? যিশুর কাছে দয়া চাচ্ছে। কারণ কি? তারা জানে তাদের কি কোনো যোগ্যতা নেই বা কোনো ধরনের এই সমস্যা থেকে সমাধান পাওয়ার মতো কোনো উপায় নেই। তাই তারা কি বলে চিৎকার করতেছে? প্রভু দাউদ সন্তান, আমাদের প্রতি করুণা করুন। একটা মানুষ যখন খুব সমস্যার মধ্যে পড়ে, যখন বুঝতে পারে যে এই সমস্যা থেকে আমি কোনোভাবে বের হতে পারি না, তখন কি করে মানুষ? একটা কথা বলা যায় যে নিরাশ হওয়ার মতো। নিরাশ মানে, হ্যাঁ আমার জীবনে কি, আমার জীবন মনে হয় নেই। তখন অনেকে হতে পারে সুইসাইড করে, বা কেউ এত রকম চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে একটা সময় অসুস্থ হয়, ব্লাড প্রেশার বাড়ে, বা প্রেশার এমন পর্যায়ে যায় স্ট্রোকও মাঝে মধ্যে করে থাকে, তাই না? তো তখন কি করলো? ওই রকম অবস্থা এই লোকেদের, কোনো আশা নেই, তাদের কোনো কি সমাধান নেই। তাই তারা বললো কি? প্রভু আমাদের প্রতি দয়া করো। তারা কি বলে চিৎকার করলো? প্রভু দাউদ সন্তান। দাউদ সন্তান মানে হচ্ছে আগে থেকে বাইবেলের ইতিহাস অনুসারে বা আগে থেকেই প্রভু যিশুর কথা ভাববাণী করা হয়েছে। বলা হয়েছে কি? একজন মসিহ আসবে। মসিহ মানে কি? মসিহ মানে কি? শব্দের অর্থ? মসিহ মানে কি? উদ্ধারকর্তা। মসিহ মানে হচ্ছে যিনি আসবেন, তিনি কি করবেন? আমাদেরকে রক্ষা করবেন। মানে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব কি? এই রকম সমস্যা আছে, এই সমস্যা থেকে কি করবে? তিনি রক্ষা করবেন। এটা বাইবেলের আগে থেকে, যিশুর জন্মের আগে থেকে ধাপে 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 ভাববাণী করা হচ্ছে কি? একজন আসবে, একজন আসবে, মসিহ আসবে, মসিহ আসবে। তিনি কিভাবে আসবে? ওই দাউদের বংশ অনুসারে আসবে। এবং ঠিক সেভাবে প্রভু যিশু কি করলো? প্রভু যিশু যিনি জাগতিক বাবা যোসেফ, তার মতো দ্বারা এসেছেন, অর্থাৎ দাউদ সন্তান বা দাউদের বংশ অনুক্রমে ওই যোসেফ তিনি ছিলেন, এবং তাকে বলা হয়তো কি? দাউদ সন্তান। তিনি উদ্ধার করতেছেন। তিনি ওই ইসরায়েল লোকেরা সাধারণত মনে করতো তিনি কি উদ্ধার করবেন? ওই সময় রাজনৈতিক পরিবেশ থেকে, বা যারা তাদেরকে চাপ দিতেছে, রোমীয় সৈনিক বা রোমীয় সম্রাটেরা, ওইখান থেকে রক্ষা করবেন। কিন্তু প্রভু যিশু কি করলেন? আসলে প্রকৃতপক্ষে পাপের থেকে তিনি রক্ষা করেছেন।
পাপের থেকে, তারাও কি শুনেছে কি যিশু সেই মসিহ, তারাও বিশ্বাস করলো কি যিশু সেই মসিহ, তিনি সেই দাউদ সন্তান। তাই তারা কি করে চিৎকার করলো, প্রভু দাউদ সন্তান আমাদের প্রতি করুণা করুন, আমাদের প্রতি দয়া করুন। কারণ আমরা এখন কি অবস্থায় আছি, অন্ধ অবস্থায়, নিরাশ, আমার জীবনে কোনো আশা নেই, আশাহীন অবস্থা। তারা চেঁচিয়ে বলল, চেঁচিয়ে মানে হচ্ছে আমরা সাধারণভাবে যে কথা বলি তার থেকে আরেকটু উচ্চস্বর, আর একটু বেশি, যেন লোকেরা শুনতে পারে। কারণ কি, কারণ হচ্ছে এখানে অনেক লোক ছিল, অনেক লোক ছিল যিশুর সাথে চলাফেরা করতেছে, শিষ্যরাও ছিল এবং অন্যান্য লোকেরাও ছিল। তাই কি ওই মানুষ যদি একসাথে অনেক জায়গায় যায়, একসাথে অনেক মানুষ যদি কোনো নির্দিষ্ট স্থানে বসেও থাকে, তাহলে কি হয়, অনেক কোলাহল থাকে না, তখন তারা কি করলো, তাই তারা চেঁচিয়ে বললো, চেঁচিয়ে বললো, একেবারে চিৎকার করে। কারণ তো শব্দ হচ্ছে যিশুকে দরকার এখন, আর কাউকে দরকার না। তাই কি করলো, জোরে একদম চিৎকার করে বলে, চেঁচিয়ে কি, প্রভু দাউদ সন্তান আমাদের প্রতি করুণা করুন। এটা এক ধরনের প্রার্থনা। প্রার্থনা কি, প্রার্থনা চাচ্ছে, করুণা চাচ্ছে, দয়া চাচ্ছে। কার কাছে যাচ্ছে, দাউদ সন্তান অর্থাৎ প্রভু যিশুর প্রতি কি চাচ্ছে, দয়া চাচ্ছে। কারণ তাদের অবস্থা কি এখন, অন্ধকার অবস্থা, প্লাস তাদের অবস্থা নিরাশ, তাদের জীবনে কোনো লক্ষ্য নেই। তারা জানি না, মনে করে খাবার দিলে খায়, বা কেউ যদি পানি দেয় পানি দিলে খায়, এরকম অবস্থা। কিন্তু তাদের অবস্থা একদম শূন্য। আমাদের জীবনে মাঝে মধ্যে এমন সিচুয়েশন এসে পড়ে যখন আমাদের অবস্থায় নিরাশ, এদিকেও সমস্যা, এদিকেও সমস্যা, এই পিছনেও সমস্যা, সামনেও জানি না আমি কিভাবে চলবো, বা সামনে আমি জানি না কিভাবে কি করতে হবে। তখন কি করা দরকার, যিশুর নামে প্রার্থনা করা দরকার। প্রার্থনা করতে করতে কি হয়, এক একটার বড় বড় সমস্যাও সমাধান হয়ে যায়। একবার প্রার্থনা, একেবারে চেঁচিয়ে বারবার যিশুর নামে প্রার্থনা করা দরকার। কারণ যিশুর নামে প্রার্থনা করলে অবশ্যই সমস্যার সমাধান হবে। তারা চেঁচিয়ে প্রার্থনা করতেছে, তার মানে হচ্ছে একদম পেট নাভি থেকে শক্তি যা আছে সব দিয়ে তারা প্রকাশ করতেছে। তার মানে তাদের সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়ে, প্রাণ দিয়ে কাকে ডাকতেছে, প্রভু যিশুকে ডাকতেছে। কি করতেছে, কি কিসের জন্য ডাকতেছে, আমাদেরকে এই সমস্যা থেকে কি করুন, রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, ভালোই বলছেন, আমাদেরকে এখান থেকে রক্ষা করুন। আমাদের জীবন শূন্য অবস্থায় আছে, আমি জানি না কি হবে, কিন্তু তারপরে তারা কি করতেছে, চেষ্টা করতেছে। হ্যাঁ, আমি শুনেছি যিশু এই সমস্যার সমাধান আগে করেছে, তাই আমাকে প্রাণপণ ভাবে বারবার ডাকতে হয় যিশুকে, যিশু আমাকে এই সমস্যা থেকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। আমি এখন জীবনে শূন্য অবস্থায় আছি, আমার জীবনের কোনো লক্ষ্য নেই। কিন্তু তখন কি করা দরকার, বারবার একান্ত মন দিয়ে প্রার্থনা করা দরকার। পরিবার কিভাবে চলবে আমি জানি না, আমার বাবা কিভাবে কাজ পাবে আমি জানি না, কিন্তু আমি জানি কি, যিশু নামে প্রার্থনা করলে অবশ্যই উত্তর পাওয়া যায়। তাই উত্তর না পাওয়া পর্যন্ত যিশু নামে প্রার্থনা করে একেবারে একান্ত মন দিয়ে। এই লোক কি করতেছে, চেঁচিয়ে, ওদিকে ঝড় হচ্ছে না ওদিকে কে আসতেছে, পিছনে কে, এটা তার দেখা নেই। তার কি দেখা হচ্ছে, তার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে যিশুর কানের কাছে যেন আমার আওয়াজ যায়। আমি সমস্ত মন প্রাণ দিয়ে চেষ্টা করব যিশুকে উত্তর, আমি পেতে চাই উত্তর, যিশু যেন আমার উত্তর আমাকে দেয়। তাই কি করতেছে, একেবারে সবাই এই দুইজন কি চিৎকার করে করে যিশুকে ডাকতেছে। কি করে ডাকতেছে, প্রভু দাউদ সন্তান আমাদের প্রতি করুণা করুন। করুণা হচ্ছে এমন একটা বিষয় যেখানে, যেমন নৌকা যদি একটা সমুদ্রে বা যদি একটা পুকুরে যদি ছেড়ে দিই, কোনো মাঝি ছাড়া, তাহলে কি হবে, না আস্তে আস্তে ডুববে না, ওইটা বাতাসে যেদিক যায় সেদিকেই যাবে, বাতাস যেদিকে নিয়ে যাবে সেদিকেই চলে যাবে। এরকম মারাত্মক মাঝে মধ্যে সমস্যা এসে পড়ে। তাই কখনো নিরাশ না হয়, যিশু নামে উত্তর না পাওয়া পর্যন্ত আমি যেন প্রার্থনা করতে পারি।
এরকম সিদ্ধান্ত নিয়ে প্রার্থনা করা। হতে পারে মাঝে মধ্যে উত্তর আমি যিশু নামে এখন প্রার্থনা করেছি, উত্তর পেয়ে গেলাম, কিন্তু মাঝে মধ্যে এরকম সময় আসে কি ঈশ্বর চায় কি আমরা যেন আরোই প্রার্থনা করি একাগ্রভাবে, একান্ত মন দিয়ে। তাই তারা সমস্ত শক্তি একেবারে সব প্রাণ দিয়ে চেষ্টা করতেছে যিশুকে যিশু নামে প্রার্থনা করার জন্য। কিন্তু তাদের কি হলো, কি হলো তাদের জীবনে? তাতে লোকেরা চুপ চুপ বলে তাদেরকে ধমক দিল। তারা কি করতেছে, যিশুকে আমি আমার লক্ষ্য যিশুকে ধরা বা যিশু যেন আমার দিকে তাকায় একবার। তখন লোকেরা কি করতেছে, তাদের কাছে এসে বা তাদের মনে দূর থেকে এসে চুপ, ধমক দিয়ে, এভাবে না একদম ধমক দিয়ে চুপ এরকম ভাবে বলতেছে। কারণ তারা মনে হয় শিষ্যরা বা এই লোকেরা বিরক্ত হচ্ছিল। আমাদের জীবনে মাঝে মধ্যে আমরা যখন প্রার্থনা করি তখন এই ধরনের লোক এসে পড়ে। কি ধরনের লোক এসে পড়ে? এই ধরনের লোক এসে পড়ে। এসে কি বলে, এত টাকার ঋণ কিভাবে হবে, এত লস খেয়েছে, এটা তো অসম্ভব, এই রোগ হয়েছে, আমি তো জানি, হ্যাঁ আমার পিসিরও এই রোগ হয়েছিল, উনি তো মারা গেছে। তখন আর প্রার্থনা শেষ। এরকম অনেক লোক পরিবার থেকে হতে পারে, আত্মীয় স্বজন থেকে হতে পারে, পাড়া প্রতিবেশী থেকে হতে পারে, বা স্কুল কলেজের থেকে হতে পারে। মাঝে মধ্যে পরিবারের ভিতরেও এই ধরনের কাজ হয়। কি কাজ হয়? তোকে দ্বারা হবে না, তুই তো লুজার। লুজার মানে বুঝি কিনা, মানে তুই তোর জীবন শুধুই বৃথা, তুই খাস আর খালি ঘুমাস, এরকম ব্যাপার, এরকম লুজার। হ্যাঁ, মা বাবারা মাঝে মধ্যে এরকম বলে দেয়, কি তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইরকম মাঝে মধ্যে কি এসে পড়ে, চুপ চুপ বলার মতো বাধা এসে পড়ে। লোকেরা বিরক্ত দেয় বাধা দেওয়ার জন্য। কারণ কি, আমি যেন তোর যেন না এই অসুস্থতা তোর, আমি তো এই অসুস্থতার বিষয় আমার এক আত্মীয় ও ইন্ডিয়াতেও গিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি রে, কোনো কাজ হয়নি, দেখ তোরটা কি হয়। তখন কি হয় যে আমার মন নিরাশ হয়ে। তখন আবার মাঝে মধ্যে শয়তান মন্দত্বও কাজ করে। শয়তান মন্দত্বও কাজ করে কিভাবে? এত টাকা ঋণ হবে তো, এই অসুস্থতা যাবে তো, মনে মনে আমরা সন্দেহ করি। যখন এইরকম পরিস্থিতি আসে, অসুস্থতার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, তখন কি করা দরকার? তখন ওই লোকেরা কি করলো, এইরকম বাধা আসলো, তখনও তারা কি করলো, আরো বেশি, কিন্তু তারা আরো বেশি চেঁচিয়ে বললো, প্রভু দাউদ সন্তান আমাদের প্রতি করুণা করুন। তারা থামেনি। তারা কি করতেছে, তারা যদি আগে মানে খালি গলা যদি চিৎকার করতো, এখন তারা মানে মাইক লাগিয়ে বলতেছে কি, প্রভু দাউদ সন্তান, মানে আরো বেশি চেঁচিয়ে তারা কি করতেছে, বলতেছে যেন যিশুর কানে আমার আওয়াজ যায়। আমাদের মাঝে মধ্যেও এই ধরনের সমস্যা এসে পড়ে। এখান থেকে আমি কিভাবে উদ্ধার পাবো আমি জানি না, এখানে সমস্যার সমাধান কিভাবে হবে আমি জানি না। আমার আত্মীয় স্বজনরা এসে কি বলে, এটা হবে কিভাবে, এই টাকার ঋণ কিভাবে পরিশোধ হবে, আরো নিরুৎসাহিত করে ফেলে। তখন কি করা দরকার? আরো একান্ত মন দিয়ে প্রভু যিশুর নামে আরো এই প্রার্থনা করা দরকার। এই লোকরা কি করলো, ওই বাধা কেউ কোন রকম করেনি। কারণ কি, তারা শুনেছে যিশু এদিক দিয়ে যাচ্ছে, যিশু আগে সুস্থ করেছে অন্ধকে, আমাকে যেভাবে হোক ওই যিশুকে ধরতে হবে, ওই যিশুকে ধরতে হবে। তখন তারা কি করলো, আরো চিৎকার করে। তাহলে কি প্রথমবার যিশু শুনেনি? শুনেছে। তাহলে যিশু এটা কেন করলো? এটা একটা পরীক্ষা নেওয়ার, কিসের মতো? পরীক্ষা নেওয়ার মতো। যিশু প্রথমবার শুনেও না শোনার ভান করার মতো করেছে, এবং এটা পরীক্ষার মতো করলেন। কারণ কি, যিশু চাইতেন কি, এই লোক বারবার যেন যিশু ডাকে, বারবার সমস্ত মন দিয়ে আগে দেখেছে, আরোই যেন মন দিয়ে ডাকতে পারে। এবং এই ঘটনা ঘটেছে তখন, এবং আমরাও যেন এই ঘটনা 2000 বছর পরেও জানতে পারি বা আলোচনা করতে পারি, এবং সাথে আমাদের বিশ্বাসও যেন বৃদ্ধি হয়। তাই যিশু এই কাজ করলেন। এই কাজ কেন করলেন যিশু? যিশু চাইলেন যেন এই লোকেরা
আরো চিৎকার করে, আরোই মন দিয়ে, আরো একান্ত মন দিয়ে যেন কার কাছে প্রার্থনা করেন? যিশুর কাছে। আরো যেন বারবার ডাকে, আরো যেন বারবার। অমুকে বলল এটা হবে না, তমুকে বলল কিভাবে হবে, হ্যাঁ এত টাকার লোন, কিন্তু আমি জানি কি ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য কি বলে? অনেক বিষয় বলে। মাটির নিচ থেকে ঈশ্বর সাহায্য করতেছেন, আকাশ থেকে ঈশ্বর মান্না দিতেছে, পাহাড় পর্বত যেটা পাথর থেকে ঈশ্বর পানি দিতে পারে, আমি সেটা জানি। আমি সেটা জানি। এবং কি জানি? আমি জানি অব্রাহামের ঘটনা, ইসহাকের ঘটনা, আরো বাইবেলে অনেক ক্যারেক্টার আছে, তাদের ঘটনা আমি জানি। একই ঈশ্বরকে আমি বিশ্বাস করি। তাদের জীবনে হয়েছে, তার মানে আমার জীবনেও হবে। মাঝে মধ্যে এইরকম সমস্যা এসে পড়ে, এখান থেকে কিভাবে উদ্ধার পাবো আমি জানি না, এখান থেকে কিভাবে আমি রক্ষা পাবো আমি জানি না, কিন্তু আমি জানি কি যিশু নামে প্রার্থনা করলে অবশ্যই এর উত্তর আমি পাবো। তাই কি একান্ত মন দিয়ে প্রার্থনা, বারবার যিশুকে ডাকা, উত্তর না পাওয়া পর্যন্ত আরো বেশি একেবারে চিৎকার করে প্রার্থনা করা। এটা হতে পারে পরিবেশগতভাবে চিৎকার আমি করতেও পারি, নাও করতে পারি। হ্যাঁ, যেমন বাসায় হতে পারে প্রতিবেশী, আমি যদি চিৎকার করে প্রার্থনা করি সমস্যা হতে পারে। রাত 2টার দিকে যদি আমি চিৎকার করে প্রার্থনা করি, যদি পরিবেশ থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে কি একান্ত মন দিয়ে যেন বারবার প্রার্থনা করতে পারি। আমার লেখাপড়ার ক্ষেত্রে আমি যেন প্রার্থনা করি। আমার দাদি অসুস্থ বা দিদিমা অসুস্থ, আমি যেন তার জন্য প্রার্থনা করি। আমার বাবার ব্যবসার জন্য আমি যেন প্রার্থনা করতে পারি। আমার আত্মীয় বা আমার বোনের বা আমার মেয়ের সন্তান হচ্ছে না, আমি যেন তার জন্য ওই সময় একান্ত মন দিয়ে প্রার্থনা করতে পারি। একদম উত্তর না পাওয়া পর্যন্ত আমি যেন যিশু নামে প্রার্থনা করতে পারি। এবং যিশু এটা চাইলেন কি তারা যেন বারবার যিশুকে ডাকে, বারবার যিশুকে ডাকে। আমাদের জীবনে বারবার যেন যিশুকে ডাকতে পারি, তাহলে কি হবে? অবশ্যই শেষে আমরা উত্তর পাবো। এবং আমাদের ঈশ্বর বাক্য বলে কোন বিষয় চিন্তিত হইও না, কিন্তু সমস্ত বিষয় কিন্তু কি সমস্ত বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ঈশ্বরকে জানাও। ঈশ্বরকে জানাও, কোনো বিষয় চিন্তিত হয়ে না। বাক্য অন্য জায়গায় আছে কি আমরা যতই চিন্তা করি না কেন আমাদের একটা চুলকে আমরা পড়তে দিতে পারবো না, এবং আমার এই চুলকে একটা সাদাও আমি করতে পারবো না, একটা চিন্তা করার মতো বাক্য বলে। এবং এটা বাস্তবিক। কিন্তু মাঝে মধ্যে আমরা সমস্যা এত বড় বড় এসে পড়ে, চিন্তা করতে করতে আমি অসুস্থ হয়ে যাই, চিন্তা করতে করতে আমি ডিপ্রেশনে চলে যাই, চিন্তা করতে করতে মাঝে মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিই। এটা কিভাবে হবে? হ্যাঁ অমুক তমুক, ও আমাকে ছেড়ে চলে গেল, হ্যাঁ ও আমাকে কল দেয় না, ও আমাকে কোনো মেসেজ দেয় না, আমি তো বাঁচবো না। এরকম ধরনের চিন্তা আমাদের মাঝে মধ্যে আসে কিনা? লেখাপড়ার ক্ষেত্রেও পরীক্ষা দিয়ে এসেছি, পাস করব কিনা, বা পরীক্ষা দিয়ে এসেছি ফেল করবো কিনা জানি না, তখন কি বলে বাক্য? সমস্ত বিষয় একেবারে এ টু জেড মানে বুঝি, এ টু জেড মানে একদম সম্পূর্ণ, এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি আছে না, এরকম এ থেকে জেড পর্যন্ত সমস্ত বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সমস্ত চার বিষয় একদম যা আছে, আমার মেয়ের বিষয়, আমার মার বিষয়, আমার বাবার বিষয়, আমার অসুস্থতার বিষয়, আমার লেখাপড়ার বিষয়, এক একটা বিষয় নিয়ে যেন আমি ঈশ্বরকে ডাকতে পারি, ঈশ্বরের কাছে বলতে পারি। মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে আমি খুব কষ্টে আছি এবং আমার এই কষ্টটা আমি অন্যজনকে গিয়ে বললাম, বুঝতে পারবেন, এটা ধরবেন আমার কথাটা। আমি এত কষ্টে আছি, আমার এই কষ্টের কথাটা আমি কার সাথে শেয়ার করব? আমি আমার প্রতিবেশীর সাথে গিয়ে শেয়ার করলাম। ওই প্রতিবেশী যখন তার নিজের স্বার্থে ঘা লাগবে কি করবে? ওই কথা নিয়েই আবার গুতা দিবে হতে পারে, বা ওই কি করবে? ওইটা নিয়ে সমালোচনা করবে, অথবা ওই ব্যক্তি কি করবে? ওইটা ছড়িয়ে দিবে। কিন্তু একজন আছে
আমার জীবনে এরকম হলো কি, আমি খুব বিশ্বাস করে একজনকে বললাম এই কথাটা, মানে দুইজন তারা স্বামী স্ত্রী এরকম, তারাই ওই বিষয় নিয়ে সমালোচনা করতে করতে ওটা বোর ক্লাস করার মতো একদম, যেখানে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে ওরকম। তাই কি আমি কখন থেকে শিক্ষা পেলাম কি না, এক জায়গায় বলা দরকার, যিনি সব সময় শুনে শোনার জন্য প্রস্তুত, যিনি সব সময় আমার সাথে আছে, সেই যিশুর নামে আমি বিশ্বাস করি, এবং সেই যিশুর নামে আমি যখন ঈশ্বরের সন্তান হয়ে যাই তখন ঈশ্বর আমার সাথে আছে। তার মানে আমি যখন তখন ঈশ্বরকে বলতে পারি আমার কষ্টের কথা, আমার মনের বিষয়ের কথা, আমি যাকে পছন্দ করি বলতে পারে, তাকে আমি চাই, বা আমার লেখাপড়ার বিষয়, যে কোনো বিষয় হোক, আমি ঈশ্বরের কাছে আমি সেটা বলতে পারি। কারণ কি? কারণ যিশুকে বিশ্বাস করে আমি ঈশ্বরের সন্তান হয়ে গেছি। কি বিশ্বাস করলাম? যিশু আমার জন্য ক্রুশে রক্ত দিয়েছে, যিশু আমার জন্য পাপের শাস্তি পেয়েছে, এবং সেই যিশুকে যখন আমি বিশ্বাস করি তখন কি হয়ে যায়? ঈশ্বরের সন্তান হয়ে যাই, এবং তিনি আত্মার রূপে আমার সাথে থাকা শুরু করেন। তার নাম কি? ইম্মানুয়েল, ঈশ্বর। তিনি আমার সব সময় আমার সাথে আছেন, আমার দুঃখের সময় আমার দিকে তাকাচ্ছেন, আমি যেন তাকে বলি। আর বাক্য বলে, যোব তার 14 পদে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তা করব। আমার নামে, অর্থাৎ যিশুর নামে, যিশুকে আমি বিশ্বাস করেছি কিনা, যে যিশুর মৃত্যু বিশ্বাস করেছি, যে যিশুর পুনরুত্থান আমি বিশ্বাস করেছি, এবং যে যিশু আবার আসবে দ্বিতীয় আগমনে শাস্তি দেওয়ার জন্য, সেই যিশুর নামে আমি প্রার্থনা করি, কি হবে? অবশ্যই আমি উত্তর পাবো। কারণ সেই যিশুর নাম কি? ইম্মানুয়েল, প্রভু যিশু, যিনি আমার সাথে সব সময় আছেন, যিনি আমার সাথে সব সময় আছেন। তাই ওই যিশুর নামে যেন আমি প্রার্থনা করতে পারি। এবং পরবর্তীতে ওই লোকেরা কি পেল? চক্ষু পেয়েছে। কিন্তু তার আগে প্রভু যিশু কি করলেন? তখন যিশু থেমে বললেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব? যিশু জিজ্ঞাসা করছে কি, তোমরা কি চাও? তোমাদের কষ্ট কি? তোমাদের ব্যথা কি? তোমরা এই সমস্যায় রয়েছো, এখন আমি সমাধান করতে চাই, কিন্তু তোমরা কি চাও? কি চাও? মাঝে মধ্যে আমাদেরকে ঈশ্বর জিজ্ঞাসা করে, তুমি কি চাও? এখন কি চাও? হ্যাঁ, আমি শুনেছি, এখন তুমি কি চাও? অর্থাৎ ঈশ্বর চায় আমি যেন নিরূপিতভাবে বা নির্দিষ্টভাবে আমার প্রার্থনা তার কাছে নির্দিষ্টভাবে, নির্দিষ্ট মানে বুঝতে পেরেছি কিনা, একেবারে ভেঙে ভেঙে, প্রভু আমার বাবা অসুস্থ, তাকে সুস্থ করে দেন, শুনে যে আমি এরকম না। আমার বাবা কিসের জন্য অসুস্থ হচ্ছে? হতে পারে সে এই চাপের জন্য, বা কাজে যায়, বা বেশি তার পরিশ্রম হয়ে যায়, সেই জন্য সে অসুস্থ হচ্ছে। প্রভু আমার বাবার পরিশ্রম তুমি কমিয়ে দিতে সাহায্য করো, বা আমার বাবা প্রতিদিন তার কাজে সকালে যেতে হয়, সে যেন এই যে যাওয়া আসা সেখানে ভালোই রক্ষা পেতে পারে, বা যাত্রা পথে যেন সে রক্ষা পায়, তার যেন যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা নয়। তার মানে এক একটা বিষয় ভেঙে ভেঙে যেন যিশুকে বলতে পারি, নিরূপিত বিষয় একেবারে লক্ষ্য অনুসারে যেন আমি বলতে পারি ভেঙে ভেঙে যিশুর কাছে। কি বিষয় হতে পারে? আমার লেখাপড়ার বিষয় কি, আমার এই টিউশন ফি, এই মাসে টিউশন ফি দেওয়ার আমার কাছে অর্থ নেই, প্রভু তুমি আমাকে এই 5000 টাকা জুগিয়ে দাও, আমার এই 10 টিউশন ফি আছে স্কুলের বা ভার্সিটির, আমি যেন এটা দিতে পারি। নিরূপিত বিষয় যেন প্রার্থনা, নিরূপিত বিষয়। আর প্রভু যিশু যেন কি করলেন? তারা তাকে বলেন, প্রভু আমাদের চোখ যেন খুলে যায়, আমরা যে আমাদের চোখ যেন খুলে যায়। কারণ কি? তারা, তাদের সমস্যা কি ছিল? তাদের সমস্যা ছিল শুধুমাত্র চোখে। তারা খাইতে পারতো, কানেও শুনতে পারতো, হাঁটা চলা করতে পারতো, কিন্তু তাদের সমস্যা ছিল একটা মাত্র জায়গায়। তাদের কি সমস্যা ছিল? একটাই সমস্যা ছিল, এবং ওই সমস্যায় তারা যিশুকে নিরূপিতভাবে বলেছে। আমাদের জীবনে সমস্যা এক একটা যেন নিরূপিতভাবে যিশুকে বলতে পারে, যিশুকে বলতে পারে। তখন যিশু কি করলো? তখন যিশু করুণাবিষ্ট হয়ে তাদের চোখে স্পর্শ করলেন। করুণাবিষ্ট হয়েছে কারণ যিশু কি স্বর্গে বসে এরকম অর্ডার দেয়নি, ওই এটা সব কি করতে হবে, ঈশ্বর আমাদের ঈশ্বর এরকম না, এই আজ্ঞা পালন করতে হবে, নাহলে তুমি নরকে যাও, এরকম না। ঈশ্বর কেমন ঈশ্বর? আমাদের ঈশ্বর তিনি মানুষ হয়ে
ওই বাক্য তিনি পালন করেছেন 100-100 এবং তিনি দেখিয়ে দিলেন কি এই রকম ভাবে মানুষকে চলাফেরা করতে হবে বা এই রকম ভাবে মানুষের জীবনকে পরিবর্তন হতে হয়। তিনি স্বর্গে বসে পায়ের উপরে সিংহাসন বলে বসে তোমার এটা তো হবে না, যাও ভাগো, অর্ডার দেওয়ার মতো এরকম না। কিন্তু তিনি ঈশ্বর, এমন ঈশ্বর, তিনি নিজে ঈশ্বর মানুষে পৃথিবীতে এসেছেন, তিনি এই বাক্য পালন করেছেন। যেহেতু ঈশ্বর মানুষে এসেছেন, তার মধ্যে কি ছিল? মানুষের স্বভাবের মতো মানুষ কি পেলে কষ্ট পায় বা কোন কথায় আঘাত পায় তিনি জানেন। কারণ ঈশ্বর, আমাদের প্রভু যীশু একদিকে ঈশ্বর, আরেকদিকে মানুষ। তাই তিনিও কি পেলেন? করুণাবিষ্ট হলেন, মানে তিনিও কষ্ট পেলেন। করুণাবিষ্ট হয়ে কি করলেন? তাদের চোখ স্পর্শ করলেন। তাদের চোখ যখন স্পর্শ করলো, তার মানে তারা ঠিক হয়ে গেছে। এখন কি হচ্ছে? যখন তাদেরকে ধরেছে, তাদের বিশ্বাসও কি কাজ হচ্ছে। কিরকম কাজ হচ্ছে? আমি সুস্থ হচ্ছি, যিশুর নামে সুস্থ হচ্ছি। যখন যিশু তাদেরকে ধরেছে, তার মানে যখন স্পর্শ করলো, তাদের বিশ্বাসকেও বৃদ্ধি পাওয়ার জন্য, তাদের বিশ্বাস যেন বৃদ্ধি পায়। যিশু পারেন, আমি সুস্থ হচ্ছি। মাঝে মধ্যে আমাদের যখন হাতে পায়ে কোনো সময় আঘাত পাই, কিংবা যার জন্য আমি প্রার্থনা করতেছি, যদি সম্ভব হয় তাকে যেন আমি ধরে প্রার্থনা করতে পারি। বা আমার যখন অসুস্থতা হতে পারে, আমি আঘাত পেয়েছি পায়ে, হাতে পায়ে, তখন যেন কি আমি আমার শরীরকে নিজে ধরে যেন কমপক্ষে প্রার্থনা করতে পারি। বা আমি যার জন্য প্রার্থনা করতেছিলাম এতদিন ধরে, তাকে সামনে পেয়েছি, যদি সম্ভব হয়, যদি সে মাইন্ড না করে, তাহলে তাকে ধরে যেন প্রার্থনা করতে। যিশু কি করলেন? যিশু মাঝে মধ্যে কথার মধ্যে দ্বারা সুস্থ করেছেন, কিন্তু এখানে কি করলেন? এই অন্ধদেরকে ধরলেন, তারাও কি বিশ্বাস করছে? বিশ্বাস করছে যিশু কাজ হচ্ছে। তাদের বিশ্বাসও বৃদ্ধি পেল এবং পরবর্তী তারা কি করলেন? তার আর তখনই একেবারে সাথে সাথে তারা দেখতে পেল, আর তার পিছনে চলতে লাগলো। যিশু কি করছে? তাদেরকে সুস্থ করেছে। তার মানে যিশু আমাকে সমাধান করেছে। আমি কি করব এখন? সেই যিশুর পিছনে গিয়ে আমি যিশুর আরো আশ্চর্য কাজ দেখবো, ঈশ্বরের আরো বাক্য শুনবো এবং যিশু কি কাজ করছেন আমি আরো দেখতে চাই। আমার বিশ্বাস আরো বৃদ্ধি করতে চাই। ঈশ্বরের বাক্য যিশু যে বলছেন, যিশু যা শিক্ষা দিচ্ছেন, আমিও এই শিক্ষা পেতে চাই, আরো জানতে চাই যিশুর বিষয়ে। তাই কি করলেন তারা? যিশুর পিছনে হাঁটা শুরু করলো। তারা বাসাও যায়নি, আত্মীয় বাড়িতেও গেল না, তারা যিশুর পিছন কি করলো? হাঁটা শুরু করলো। কারণ তারা যে সমস্যা ছিল সমাধান পেয়েছে। আমরা যখন উত্তর পাই, যিশুর নামে এত প্রার্থনা করেছি, সন্তান হয় না, সন্তান হয়ে গেল, যখন এরকম মারাত্মক উত্তর পাই, তখন আমরা কি করি? যিশুর কাছে আসি, নাকি আগে যেখানে যেতাম ওইখানে? যিশুর নামে প্রার্থনা করতে করতে একটা বড় সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কি আমি যিশুর কাছে আসি? আপনারা কি আসেন? এই লোকেরা কি উত্তর পেয়ে আবার যিশুর কাছে গেল, যিশুর পিছনে। তাই আপনারাও চিন্তা করে দেখেন, আমি এতদিনে কি উত্তর পেয়েছি, সেজন্য ঈশ্বরকে যেন আমি আরো ধন্যবাদ দিতে পারি এবং যিশুর পিছনে চলতে পারি। তাই আমাদের জীবনেও অনেক সমস্যা থাকতে পারে, লেখাপড়া, শারীরিক, মানসিক, একটা বিষয়ের জন্য যিশুর নামে প্রার্থনা করব। যতক্ষণ না উত্তর পাবো, ততক্ষণ আমি প্রাণপণ ভাবে চেষ্টা করব, প্রাণপণ ভাবে যিশুর নামে প্রার্থনা করব। প্রভু প্রভু প্রভু, তুমি আমাকে সাহায্য করো, তোমার দয়া আমার চাই, তুমি আমাকে করুণা করো, তোমার দয়া আমি চাই। কারণ ঈশ্বর যদি সাহায্য না করে, তাইলে আমার বাবারও সামর্থ্য নাই কিছু করার। তাই ওই যিশুর নামে ঈশ্বরের সাহায্য আমি পেয়ে সামনের দিকে আগাতে পারি। আমিন। প্রার্থনা করি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমাদের জীবনে প্রভু, এই দৈনন্দিন জীবনে এমন এমন সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই, না পারি এই পাশে, না পারি ওই পাশে, কোনো দিকে সামনে যাওয়ার পথ নেই। তখন আমরা যেন নিরুৎসাহিত না হয়ে বারবার যিশুর নামে প্রার্থনা করতে পারি। যতক্ষণ না উত্তর পাবো, ততক্ষণ আমি যিশুর নামে প্রার্থনা করব।
এবং যখন আমি যিশুর নামে সে উত্তর পাবো, আমি যেন যিশুকে ধন্যবাদ দিতে পারি এবং সেই যিশুর অনুসরণ করে যেন আমার সারা বাকি জীবন যেন চলতে পারি এবং অন্যদেরকে যেন যিশুর কথা যেন বলতে পারি। তুমি আমাদের এক একজনকে পরিচালনা করো, নিরুৎসাহী না হয়ে এক একটা নিরূপিত বিষয় যেন যিশুর নামে যেন প্রার্থনা করতে করতে অদ্ভুতভাবে ঈশ্বরের সাহায্য পাইতে পারি। তুমি আমাদেরকে পরিচালনা করো, সাহায্যের হাত তুমি বাড়িয়ে দাও। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন।